নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে দেখুন এই যে পুঁটি মাছ নিয়ে চলে এসেছি। পুঁটি মাছ এনেছে, কিন্তু মাছগুলো আজকে মোটামুটি ভালোই সাইজ আছে, দুই একটা তো সেই বাম্পার সাইজ। তো মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। এইবার রান্না বসাবো। নুন হলুদটা মেখে নেব, নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটা মেখে রাখবো। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই খুব গরম করে নিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু ঘুরিয়ে নেব, কড়াইয়ের চারিধারে লেগে যাবে। তেলটা গরম করেও নিলাম, নিয়ে এবার কিন্তু মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম, এক এক করে মাছগুলো ভেজে নিলাম। তো আজকে যে রান্নাটা করব আমি, এতে কিন্তু পুঁটি মাছগুলো আমি একটু কম ভাজবো, মানে খুব একটা লাল লাল করে ভেজে নেব না, একটু কম কম ভেজে নেব। আস্তে আস্তে সব মাছগুলো ওলটপালট করে হলে করে লাল লাল করেও ভাজতে পারেন, কিন্তু আমি আজকে মাছটা সামান্য 3-4 মিনিট একটু এপিট ওপিট করে নেব। হ্যাঁ, প্রত্যেকটা মাছ এপিট ওপিট করে নেব, সামান্য লাল লাল করে ভাজা দেবো, একেবারে কড়া ভাজা একদমই দেবো না, হালকা ভাজা দেবো। দেখুন মাছগুলো কিন্তু ভাজা মাছ দেখতে কিন্তু ভালোই লাগছে। অনেকেই আছে পুঁটি মাছ ভাজা খেতে খুব পছন্দ করে। তো এই দেখুন কি সুন্দর পুঁটি মাছটা ভাজা হয়েছে। লাল লাল পুঁটি মাছ ভাজা কে কে খেতে ভালো লাগে বলুন বন্ধুরা, কার কার ভালো লাগে এই রকম লাল লাল পুঁটি মাছ ভাজা? দাঁড়ান বড় মাছটা একটু তুলে দেখাই আপনাদের। এই দেখুন, দেখেছেন? এই যে আরেকটা। এই রকম পুঁটি মাছ ভাজা খেতে কিন্তু সত্যি অনেকেই পছন্দ করে। যাই হোক, মাছগুলো তুলে নিলাম, ভাজা মাছ। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিলাম, তেজপাতাই দিয়েছি শুধু, ফোড়নে আর কিছু দিইনি আমি। আর এদিকে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেব, তার করি একটু পরিমাণ মতো আমি দিয়ে দিই, যতটা পরিমাণ পুরোটাই দিয়ে দিই। আর এদিকে মশলা কিন্তু সবই আমি আগে থেকেই করে নিয়েছি। রসুন মশলার মধ্যে সামান্য আদা দিয়েছি, খুব সামান্য আদা আর রসুন বাটা, তো ওটা দিয়ে দিলাম। আর এদিকে শিলনোড়াতে সর্ষে জিরে আর দুইটা শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি, বেটে এই যে রেখেছি। হালকা সামান্য মশলা ধোয়া জল দিয়ে ওটা একটু গুলিয়ে নিলাম মশলাটা, নিয়ে এই যে পেঁয়াজ রসুন ভাজার মধ্যে ছেড়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলা কষাতে কষাতে কি সুন্দর যে রঙটা আসে, সত্যি দারুণ লাগে। এই যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এইবার ওই মশলা ধোয়া জল দিলাম, তার সাথে আর সামান্য একটু জল দিলাম, মানে জলটা আজকে ঝোলটা একদমই কম হবে, গামাখা গামাখা ঝোল হবে, পুঁটি মাছের ঝোল। এই যে ফুটে উঠেছে, ভাজা মাছ মানে ভেজে রাখা যে মাছগুলো ওইগুলো সব দিয়ে দিলাম। বেশি জোরে নাড়াচাড়া দেবো না, আস্তে আস্তে নাড়াচাড়া দেবো, মাছগুলো যেন সব গোটা গোটা থাকে, একটাও যেন ভেঙে না যায়। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, এখনই মনে হয় চলে এলো। প্রায় আমার রান্নার শেষের দিকে, ঝোল ফুটে উঠেছে। এই দেখুন রান্না শেষের দিকে কেমনভাবে বোঝা যায়, ঝোলের জাল হয়ে গেলে ওপরে দেখবেন একটা ফোঁটা ফোঁটা উঠবে, এই যে যেমন উঠেছে। এই ফোঁটা উঠলেই কিন্তু মোটামুটি বোঝা যায় যে না, রান্না এবার শেষ, ঝোলে জাল হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে দেবো। এই যে গামাখা বা গামাখা ঝোল হয়েছে, পুঁটি মাছ রান্না একদম শেষ, নামিয়ে নিলাম। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু ভালো থাকবেন।